ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার নির্বাচন কমিশনের মাথা ব্যথার কারণ। একের পর এক পন্থা নিচ্ছে নির্বাচন কমিশন এই ভুতুড়ে ভোটারদের আলাদা করার জন্য, স্বচ্ছ নির্বাচনের জন্য। নতুন পদক্ষেপ কি না, এবার ভোটার কার্ডে ট্র্যাকিং সিস্টেম থাকবে। কিভাবে কাজ করবে এই ট্র্যাকিং সিস্টেম? এতে ভুতুড়ে ভোটার কমিয়ে দেওয়ার সুযোগ কিভাবে থাকবে? আমার সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন। সোমরাজ, ভোটার কার্ডে, পাসপোর্টে আমরা দেখেছি ট্র্যাকিং সিস্টেম আছে, ভোটার কার্ডে ট্র্যাকিং সিস্টেম, এই ট্র্যাকিং সিস্টেম কিভাবে কাজ করবে? দেখো, এতদিন পর্যন্ত যারা ভোটার কার্ডের জন্য আবেদন করতেন তাদের ভোটার কার্ড কবে পাবেন বা তাদের ভোটার কার্ডগুলি বর্তমানে কোন জায়গায় রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেতেন না। তার ফলে নাজেহাল হতে হতো নতুন ভোটারদের, বিশেষ করে যারা এই ভোটার কার্ডের জন্য আবেদন করতেন। এবার সেই মুশকিল সহজ করে দিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের সম্মতিতে। এর আরও একটা কারণ হচ্ছে অবশ্যই ভুতুড়ে ভোটার ধরা। তার কারণ এরকম দেখা যাচ্ছে বহু ভোটার কার্ডের জন্য আবেদন আসছেন, কিন্তু সেই ভোটারদের তারপরে খুঁজেই পাওয়া যাচ্ছে না, সেই ভোটার কার্ডগুলি পড়েই থাকছে। আর তার জন্য এবার ভোটার কার্ডের জন্য আবেদনের শুরু থেকে ভোটার কার্ড পাওয়া পর্যন্ত প্রত্যেক মুহূর্তে স্ট্যাটাস পাবেন যারা আবেদন করছেন তারা। এর জন্য ট্র্যাকিং সিস্টেম শুরু করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যখন ভোটাররা নতুন ভোটার কার্ডের জন্য বা যে কোনো সময় ভোটার কার্ডের জন্য যখন আবেদন করবেন, সেই আবেদনটি কোন অফিসারের কাছে রয়েছে, কোন দপ্তরে রয়েছে, তারপর সেটি কখন ছাপার জন্য গেল, প্রেস থেকে বেরিয়ে কখন জিপিওতে হলো, জিপিও থেকে কখন সরাসরি ভোটারের ঠিকানার উদ্দেশ্যে পাঠানো হলো এবং ভোটারের ঠিকানা পৌঁছে সেটি কে রিসিভ করলেন, গোটা বিষয়টাই ট্র্যাকিংয়ের মাধ্যমে স্ট্যাটাস রিপোর্ট পেয়ে যাবেন যারা ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তারা। এর একটা কারণ অবশ্যই ভুতুড়ে ভোটার ধরা, আরও একটা কারণ যারা ভোটার তারা যাতে এই ভোটার কার্ডগুলো পান, যাতে বেহাত না হয়ে যায় এই ভোটার কার্ড, সেই কারণেই এই ট্র্যাকিং সিস্টেম চালু করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যেই সেই ট্র্যাকিং সিস্টেম চালুর নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে জেলায় জেলায়ও সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভুতুড়ে ভোটার, এই ভুতুড়ে ভোটার নিয়ে নির্বাচন কমিশনের মাথা ব্যথার যথেষ্ট কারণ রয়েছে। আমরা যদি হাসনাবাদের দিকে তাকাই, দেখবো হাসনাবাদের একটা বুথ, এমন বুথ ধরা পড়লো যে বুথে 27 জন মৃত ভোটারের নাম ওই বুথের ভোটার তালিকায়। কেউ মারা গিয়েছেন 2 বছর আগে, কেউ 10 বছর আগে। মৃত্যুর এত বছর পরেও নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। একজন দুজনের নয়, 27 জনের। সকলেই একই বুথের ভোটার ছিলেন। উত্তর 24 পরগনার হাসনাবাদে আমলানি গ্রাম পঞ্চায়েত। এখানকার 284 নম্বর বুথে 939 জন ভোটার, তাদের মধ্যে 27 জন মৃত, কিন্তু প্রত্যেকেরই নাম রয়েছে ভোটার তালিকায়। উনি কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। তো এখনো কি ওনার নাম ভোটার লিস্টে আছে? সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, ভোটার লিস্টে নাম আছে, ওটার নাম বাদ দেওয়ার জন্য কি আপনি আবেদন করেছেন কিছু? না, করা আপনি হয়নি। ডেথ সার্টিফিকেট তুলেছেন? হ্যাঁ। একদম নতুন যে ভোটার লিস্ট তাতেও আপনার শ্বশুরের নাম রয়েছে, তো সেটা তো বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার আবেদন করেছেন, কাউকে বলেছেন? না, সেটা তো আমরা করিনি, সেটা তো আমরা জানিই নি। ডেথ সার্টিফিকেট তুলেছেন তো? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। এই মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়েই তৃণমূল হাতিয়ার করে বছর পর বছর জিতে আসছে। আমরা এগুলোকে প্রত্যেকবারই কমিশনকে জানিয়েছি, কিন্তু কমিশনের তরফ থেকে এই সদুত্তর কিছু পাইনি, সেইভাবেই চলছে। আমরা এই মত অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনো কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে। আমরা এটা নিয়ে প্রশাসনের যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন, যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায়। সম্প্রতি মেদিনীপুরেও ভুতুড়ে ভোটারের হদিশ মেলে। সেখানে একটি বুথের ভোটার তালিকায় 49 জন মৃতের নাম। এবার ভুতুড়ে ভোটারের হদিশ উত্তর 24 পরগনার হাসনাবাদে। অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার নির্বাচন কমিশনের মাথা ব্যথার কারণ।
একের পর এক পন্থা নিচ্ছে নির্বাচন কমিশন এই ভুতুড়ে ভোটারদের আলাদা করার জন্য, স্বচ্ছ নির্বাচনের জন্য। নতুন পদক্ষেপ কি না, এবার ভোটার কার্ডে ট্র্যাকিং সিস্টেম থাকবে। কিভাবে কাজ করবে এই ট্র্যাকিং সিস্টেম? এতে ভুতুড়ে ভোটার কমিয়ে দেওয়ার সুযোগ কিভাবে থাকবে? আমার সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন। সোমরাজ, ভোটার কার্ডে, পাসপোর্টে আমরা দেখেছি ট্র্যাকিং সিস্টেম আছে, ভোটার কার্ডে ট্র্যাকিং সিস্টেম, এই ট্র্যাকিং সিস্টেম কিভাবে কাজ করবে? দেখো, এতদিন পর্যন্ত যারা ভোটার কার্ডের জন্য আবেদন করতেন তাদের ভোটার কার্ড কবে পাবেন বা তাদের ভোটার কার্ডগুলি বর্তমানে কোন জায়গায় রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেতেন না। তার ফলে নাজেহাল হতে হতো নতুন ভোটারদের, বিশেষ করে যারা এই ভোটার কার্ডের জন্য আবেদন করতেন। এবার সেই মুশকিল সহজ করে দিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের সম্মতিতে। এর আরও একটা কারণ হচ্ছে অবশ্যই ভুতুড়ে ভোটার ধরা। তার কারণ এরকম দেখা যাচ্ছে বহু ভোটার কার্ডের জন্য আবেদন আসছেন, কিন্তু সেই ভোটারদের তারপরে খুঁজেই পাওয়া যাচ্ছে না, সেই ভোটার কার্ডগুলি পড়েই থাকছে। তার জন্য এবার ভোটার কার্ডের জন্য আবেদনের শুরু থেকে ভোটার কার্ড পাওয়া পর্যন্ত প্রত্যেক মুহূর্তে স্ট্যাটাস পাবেন যারা আবেদন করছেন তারা। এর জন্য ট্র্যাকিং সিস্টেম শুরু করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যখন ভোটাররা নতুন ভোটার কার্ডের জন্য বা যে কোনো সময় ভোটার কার্ডের জন্য যখন আবেদন করবেন, সেই আবেদনটি কোন অফিসারের কাছে রয়েছে, কোন দপ্তরে রয়েছে, তারপর সেটি কখন ছাপার জন্য গেল, প্রেস থেকে বেরিয়ে কখন জিপিওতে হলো, জিপিও থেকে কখন সরাসরি ভোটারের ঠিকানার উদ্দেশ্যে পাঠানো হলো এবং ভোটারের ঠিকানা পৌঁছে সেটি কে রিসিভ করলেন, গোটা বিষয়টাই ট্র্যাকিংয়ের মাধ্যমে স্ট্যাটাস রিপোর্ট পেয়ে যাবেন যারা ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তারা। এর একটা কারণ অবশ্যই ভুতুড়ে ভোটার ধরা, আরও একটা কারণ যারা ভোটার তারা যাতে এই ভোটার কার্ডগুলো পান, যাতে বেহাত না হয়ে যায় এই ভোটার কার্ড, সেই কারণেই এই ট্র্যাকিং সিস্টেম চালু করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যেই সেই ট্র্যাকিং সিস্টেম চালুর নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে জেলায় জেলায়ও সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভুতুড়ে ভোটার, এই ভুতুড়ে ভোটার নিয়ে নির্বাচন কমিশনের মাথা ব্যথার যথেষ্ট কারণ রয়েছে। আমরা যদি হাসনাবাদের দিকে তাকাই, দেখবো হাসনাবাদের একটা বুথ, এমন বুথ ধরা পড়লো যে বুথে 27 জন মৃত ভোটারের নাম ওই বুথের ভোটার তালিকায়। কেউ মারা গিয়েছেন 2 বছর আগে, কেউ 10 বছর আগে। মৃত্যুর এত বছর পরেও নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। একজন দুজনের নয়, 27 জনের, সকলেই একই বুথের ভোটার ছিলেন। উত্তর 24 পরগনার হাসনাবাদে আমলানি গ্রাম পঞ্চায়েত। এখানকার 284 নম্বর বুথে 939 জন ভোটার, তাদের মধ্যে 27 জন মৃত, কিন্তু প্রত্যেকেরই নাম রয়েছে ভোটার তালিকায়। উনি কি মারা গেছে? তো এখনো কি ওনার নাম ভোটার লিস্টে আছে? আমরা বলতে পারবো। আচ্ছা, ভোটার লিস্টে নাম আছে, ওটার নাম বাদ দেওয়ার জন্য কি আপনি আবেদন করেছেন কিছু? না, আপনি ডেথ সার্টিফিকেট তুলেছেন? হ্যাঁ, একদম নতুন যে ভোটার লিস্ট তাতেও আপনার শ্বশুরের নাম রয়েছে, তো সেটা তো বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার আবেদন করেছেন, কাউকে বলেছেন? না, সেটা তো আমরা করিনি, সেটা তো আমরা জানিই নি। ডেথ সার্টিফিকেট তুলেছেন তো? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। এই মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়েই তৃণমূল হাতিয়ার করে বছর পর বছর জিতে আসছে। আমরা এগুলোকে প্রত্যেকবারই কমিশনকে জানিয়েছি, কিন্তু কমিশনের তরফ থেকে এই সদুত্তর কিছু পাইনি, সেইভাবেই চলছে। আমরা এই মত অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনো কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে। আমরা এটা নিয়ে প্রশাসন, যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন, যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায়। সম্প্রতি মেদিনীপুরেও ভুতুড়ে ভোটারের হদিশ মেলে। সেখানে একটি বুথের ভোটার তালিকায় 49 জন মৃতের নাম। এবার ভুতুড়ে ভোটারের হদিশ উত্তর 24 পরগনার হাসনাবাদে। অনুপম সাহা, নিউজ 18 বাংলা।